দুপুর 12টায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। গাজীপুরের স্টেশন রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, আমরা জানি যে এই মুহূর্তে আমাদের মুসল্লিরা গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে এসে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তবে প্রথম পর্বের মতো ঠিক ততটা মানুষ আসছে কিনা, আপনার কাছে কি রয়েছে তথ্য? মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপের শেষ ইজতেমা শেষ হয়ে যাচ্ছে আজকে। এই আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লি মার্কাজের মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। তিনি দিল্লি মার্কাজ থেকে এসেছেন, অর্থাৎ বিশ্ব ইজতেমার যে মূল মার্কাজ, বিশ্ব ইজতেমার মূল মার্কাজ যে নিজামুদ্দিন, সেখান থেকে তিনি এসেছেন এবং মাওলানা সাদের প্রতিনিধি হিসেবে তিনি এই মুহূর্তে আমরা দেখছি যে তিনি হেদায়েতি বয়ান শুরু করেছেন এবং এই হেদায়েতি বয়ান শেষেই কিন্তু বিশ্ব ইজতেমার আজকে যে আখিরি মোনাজাত সেটি শেষ হবে এবং এবারের মতো বিশ্ব ইজতেমা শেষ হবে। তবে গতবারের চেয়ে কিছুটা কম মানুষ আশেপাশ থেকে আসছেন। গত ইজতেমায় তারা মোনাজাত শেষ করেছেন, যে কারণে আশেপাশের লোকজনের তেমন ভিড় নেই। কিন্তু ইজতেমা ময়দানে নিজামুদ্দিন মার্কাজের যে অনুসারী যারা, মৌলানা সাদের অনুসারী যারা, তারা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ইজতেমা ময়দান, এটি আমরা দেখেছি। এই মুহূর্তে হেদায়েতি বয়ান চলছে, যেটি বললাম। এর আগে ইসলামের আলোকে জীবন গঠন নিয়ে আলোচনা করেছেন, বয়ান করেছেন দিল্লি থেকে আসা ভাই মুরসালিন। তিনি ইসলামের আলোকে জীবন গঠন নিয়ে যে বয়ান করেছেন এবং মৌলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদের যে বয়ান চলছে এখন, তিনি বয়ান শেষ করেই কিন্তু 12টার দিকে আখিরি মোনাজাত পরিচালনা করবেন। আর একটি বিষয় যে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছেন যে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে যাতে মুসল্লিদের ইজতেমায় কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয়। এছাড়া আমরা দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সেটিও কিন্তু যানবাহন চালু রাখা হয়েছে যাতে মুসল্লিরা সহজে যাতায়াত করতে পারে এবং 8টি বিশেষ ট্রেন দেওয়া হয়েছে মুসল্লিদের যাতায়াতের জন্য। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতের পূর্ব মুহূর্তের যে প্রস্তুতি, তার সর্বশেষ খবর।